সম্মানিত মুসলিম کرام, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র পরীক্ষা দেওয়ার জন্য। আমাদেরকে আপনাকে সৃষ্টি করলেন। এই পরীক্ষার হলের ভিতরে দুনিয়ার জমিনে পরীক্ষার হল আছে না নাই? আছে। ছাত্ররা পরীক্ষা দেয়, উস্তাদের পরীক্ষা নেন। পরীক্ষার 11 মাস 12 মাস পড়ানোর পর যখন বাৎসরিক পরীক্ষা হয়, বছরে 3টা পরীক্ষা হয়, পরীক্ষার হলের ভিতরে ছাত্র যতই এইরকম ভাবে পরীক্ষার হলে যতই ডিস্টার্ব করুক না কেন, পরীক্ষার হলের ভিতরে খাতার মধ্যে যতই উল্টা পাল্টা লেখুক না কেন, পিতার ছাত্রকে পরীক্ষক ছাত্রকে কিছু বলবে না, শুধু দয়া দেখায়, শুধু দয়া, শুধু বলে ও আমার বাবারা তোমাদের কি লাগবে, কি সমস্যা, খাতা লাগবে খাতা নাও, কলম লাগবে কলম নাও। ছাত্র বলে উস্তাদ জি আমার মাথা ব্যথা করতেছে, আমি লিখতে পারতেছি না। উস্তাদ তাড়াতাড়ি কি করে এইরকম ভাবে পিউন মাস্টার বিভিন্ন এরকম খাদেমদেরকে দিয়ে অথবা নিজেই কি করে ওই ছাত্রের জন্য বড়ির ব্যবস্থা করে, পানির ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? ছাত্র কিন্তু বসে বসে ভুল লিখতেছে, সঠিক একটাও না। এরপরেও ছাত্রকে কত মায়া কত দয়া, কারণ কি পরীক্ষার হল হচ্ছে একটা ইজ্জতের জায়গা, সম্মানের জায়গা। এখানে ছাত্রকে কি করা যাবে না, বেত আঘাত করা যাবে না, গালি দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। পরীক্ষার হল, আল্লাহ বলেন আমি আল্লাহ এই তামাম জমিনটা একটা পরীক্ষার হল বানায়া পাঠাইলাম। আমি আল্লাহ এই জমিনটা বিশাল বড় একটা পরীক্ষার হল বানায়া পাঠাইলাম। আমি আল্লাহ ঘোষণা দিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার আদম সন্তান, আমার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল। এই দুনিয়ার জমিনে বান্দা যা করবা, কবরের ভিতরে তাই পাইবা, হাসরে তাই পাইবা, মিজানে তা পাইবা, ফুলসিরাতে এটার রেজাল্ট পাইবা। ভালো যদি করতে পারো বিনা হিসাবে জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম আহসানু আমালা, কার আমলটা সুন্দর হয়, কার আমলটা খারাপ হয়। ও দুনিয়ার ইমানদার আমার গোলামের দল, আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ তোমাকে বানানোর পর তুমি ছিলে মাউত মানে মৃত্যু, তোমার কোনো রূহ নাই, তোমার কোনো আত্মা নাই, তুমি নড়াচড়া করতে পারো না। ও আব্দুর রহমান, আব্দুর রহিম, ও রহিমা হালিমা, তুমি লড়াচড়া করতে পারো না, তুমি কথা বলতে পারো না, তোমার বডি স্ট্রাকচারের ভিতরে কোনো রূহ ঢুকে নাই। আমি আল্লাহ তোমাকে বানাবো নর। আল্লাযী খালাকাল মাউতা, প্রথম ছিলে তুমি মৃত, এরপরে হায়াত লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমার হায়াত নামক জিনিসটা নির্ধারণ করে তোমার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আমাদের ভিতরে এই রূহ নামক জিনিসটা যদি না পাঠাইতেন, তাহলে মায়ের গর্ভ থেকে, মায়ের রেহাম থেকে আমরা মৃত্যু অবস্থায় দুনিয়াতে প্রসব করতাম। দুনিয়াতে বান্দা কি করতেন, পদার্পণ করতেন। কথা বলেন ঠিক কিনা? এরকম বহু মায়ের সন্তান আছে না নাই? মায়ের গর্ভ থেকে মৃত অবস্থায় দুনিয়াতে আছে না নাই? সন্তান বানানোর পরে কোনো রূহ দেয় নাই, আল্লাহ রূহ দেয় নাই, অথবা রূহ দিয়েছে আবার নিয়ে গিয়েছে। এই যে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত নামক একটা জিনিস দেয়া দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন, রূহ নামক একটা জিনিস দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, এটা আল্লাহর দয়া ছাড়া
আর কিছুই না, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশাল বড় একটা দয়া। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কাছে দুনিয়াতে কোনোদিন আমরা দরখাস্ত করি না, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করি নাই, দরখাস্ত করি নাই, ও দয়ার মালিক তুমি আমাকে কি করো মানব বানাও, তুমি আমাকে কি করো জিন্দা অবস্থায় দুনিয়াতে পাঠাও। এই কথা কি বলতে পারছি নাকি আমরা? এই কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহকে এই কথা বলতে পারি না, ও দয়ার মালিক তুমি আমাকে বিকলাঙ্গ করে দুনিয়াতে পাঠাও না আল্লাহ, এই কথাও বলতে পারি নাই। এই যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা স্বয়ং সম্পন্ন ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া, শুধু দয়া। আল্লাহ দয়ার অ্যাডভার্টাইজ করিয়া বান্দাকে জানায়া দিলেন, ও আমার আদম সন্তান খবরদার খবরদার, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দয়ার বান্দার দিয়া আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, কিন্তু খবরদার আমি আল্লাহ কিন্তু এমনি পাঠাই নাই, বেহুদা পাঠাই নাই, এমনি বানাই নাই, খামাখা বানাই নাই। ওয়া ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি আমরা আল্লাহর কাছে যাইতে হবে না, আমরা থাকতে পারবো? থাকতে পারবো কেউ? যাইতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন দিকে বলেন, আমার আদম সন্তান আমার গোলাম, ইচ্ছা করে থাকতে পারবা না, ইচ্ছা করে যৌবন ধরে রাখতে পারবা না। একই পাতিলের ভিতর খানা খায়, খানা খায়। আল্লাহর কত অনুগ্রহ, একই পাতিলের ভিতর 10 জন খানা খায়, 10 জন খানা খায়। একজন নজওয়ান হইতেছে, একজনের যৌবন বাড়তেছে, আরেকজন আস্তে আস্তে বুড়ো হইতেছে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলে, ও দুনিয়ার আদম সন্তান আমার গোলাম, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর দয়া একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই বান্দাকে আমি আল্লাহ মায়া করে দুনিয়াতে পাঠাইছি। আমি আল্লাহর মায়ার কারণে আমি আল্লাহ বান্দাকে সাথে সাথে ফাকরাও করি না। কিন্তু আদম সন্তান শোনো, ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর কাছে আসতে হবে, আমি আল্লাহর কাছে আসতে হবে। বুখারী শরীফের ভিতরে একটা ঘটনা আসছে। আল্লাহর এক বান্দা তার সন্তানদেরকে নির্দেশ দিল, আমার সন্তানের দল, আমার জীবনে বড় পাপ, বড় গুনাহ, বড় অপরাধ, আমি বড় অপরাধ করেছি, আমি বড় অপরাধ করেছি। আমার আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহর কাছে কি জবাব দিব আমি? আমি তোমাদেরকে ওসিয়ত করে যাই, ওসিয়ত করে যাই, আমার মৃত্যুর পর আমার লাশটাকে তোমরা কবরে দাফন করবে না। কোনো বানোয়াট কোনো ঘটনা নাই, একবারে হাদিসের ঘটনা। আমার লাশটাকে তোমরা কি করবা? দাফন করবা না, করবা না। দাফন না করিয়া তোমরা কি করবা? আমার লাশটাকে আগুনের ভিতর জ্বালাইয়া, আমাকে জ্বালাইতে জ্বালাইতে একবারে যখন আমি পুরো একবারে ছাই হয়ে যাব, আমার লাশটার ছাইগুলি তোমরা 3 খণ্ড করিয়া, 1 খণ্ড ছাই তোমরা পানির সাথে মিশাইয়া দিবা, আরেক খণ্ড ছাই এইরকম বাতাসের সাথে মিশাইয়া দিবা, আরেক খণ্ড ছাই এইরকম মাটির সাথে মিশাইয়া দিবা, তার মানে মাটির নিচে গেড়ে দিবা। কারণ হলো আমার বিশ্বাস, আমার বাবার বড় ভয়, আমার বড় ভয়। আমার ছাই 2-3 ভাগ করে 1 ভাগ তোমরা পানির সাথে মিশিয়ে দাও, আরেক ভাগ বাতাসের সাথে মিশিয়ে দাও, তাহলে আমার আল্লাহ আমাকে ধরতে পারবে না। কারণ আমার আল্লাহ যদি আমাকে ধরে, আমার জীবনে কত গুনাহ করেছি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না।
এইরকম ভাবে হাসরের দিন আল্লাহ ওই বান্দাকে বলবে, হে আমার আদম সন্তান, আমার গোলাম। আল্লাহ পানিকে বলবে, পানি তোমার কাছে কি আছে দিয়ে দাও। বাতাস তোমার কাছে কি আছে দিয়ে দাও। মাটি তোমার কাছে কি আছে দিয়ে দাও। কারণ বাতাস কার কথা মানে? আল্লাহ। মাটি কার কথা মানে? আল্লাহ। পানি কার কথা মানে? আল্লাহ। আল্লাহ যখন ডাক দিবে সাথে সাথে বাতাস তার অংশ দিয়ে দিবে, মাটি তার অংশ দিয়ে দিবে। একত্রিত করার পর লম্বা ঘটনা, স্বয়ং সম্পন্ন মানুষ হইয়া আল্লাহর সামনে বান্দা কাঁপতে থাকবে ভয়ে। কি ব্যাপার, কি ব্যাপার, এ আমার গোলাম, কেন তুমি কাঁপতেছ, কি ব্যাপার? গোলাম যখন দিকে বলবে, আল্লাহ আমি জানতাম না, আমি জানতাম না আল্লাহ, তোমার ভয়ে আমি এই কাজ করেছি। আল্লাহ বলবে, বান্দা সত্যি কি তুমি আমার ভয়ে এই কাজ করেছিলে? তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে আমি আল্লাহ আমার সন্তানদেরকে নির্দেশ দিয়েছিলাম আমাকে আগুনে পোড়াইয়া বাতাসের সাথে, পানির সাথে, মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য তোমার ভয়। আল্লাহ বলেন, আয় বান্দা, এই ভয় করার কারণে আমি আল্লাহর রহিম নামের উসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে আমার জান্নাতের মালিকানা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह ईद शीरीन स्तनाम शीर शक्करनी कुनत जानम तमाम। ক্ষমতাকার, ক্ষমতাকার, ক্ষমতা দিয়ে টিকে থাকা যাবে না রে নবীন, টাকা দিয়ে টিকে থাকা যাবে না। বিগত দিনে যারা ক্ষমতা দেখিয়েছে তারাও টিকতে পারে নাই। 100 বছর, 100 বছর, 200 বছর, 2000 বছর, এইরকম 50,000 বছর আগেও যারা ক্ষমতা দেখাইল তারাও এই জমিনাই ক্ষমতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কি করলেন? ধ্বংস করে দিয়ে এই দুনিয়ার জমিন থেকে অপমান করে মৃত্যু দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরে ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, আবু জাহাল টিকতে পারে নাই, কারণ টিকতে পারে নাই, নবীর আপন চাচা আবু লাহাব টিকতে পারে নাই। যারাই দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি দেখাইয়া, রক্তের গরম দেখাইয়া, লাঠিয়াল বাণী দেখাইয়া যারাই জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করবে, আল্লাহ পাক বলেন, হে জমিন, হে আসমান, আমার বান্দা নাফরমান করতে 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 সীমা লঙ্ঘন করেছে। কারণ বান্দা জানে আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই, লা শারীক, আমি আল্লাহর কোনো ছেলে সন্তান নাই। বান্দা জানার পরেও আমার সাথে বারবার বারবার নাফরমানি করে বান্দা যখন সীমা লঙ্ঘন করে ফেলে, সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। আল্লাহ যখন ধরবে বান্দা যতটুক চেয়েছে এর চাইতে বেশি আযাব নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারাই ক্ষমতা দেখিয়েছে টিকতে পারে নাই। এই তো 2 দিন আগেও দেখছেন 32 নম্বর উড়ে ফেলছে, নাই? আসেনি? আছে? 32 নম্বর নাই, এক কথায় 32 নম্বর শেষ। এর আগে আরেক কথায় বাংলাদেশ থেকে শেষ, এখন 32 নম্বর শেষ। আরেক এমন একটা কথা তুলবে, আরেক কথায় এমন আছে, দল নামক যে একটা নাম আছে, এইটাও মনে হয় দেশে আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আপনি মানেন বা না মানেন, আপনার বুঝে আসুক বা না আসুক, এই দেশটা হচ্ছে আলেমদের দেশ, এই জমিন হচ্ছে আল্লাহর। এই দেশে কোরআনের রাজ কায়েম হবে, হবেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আপনাদেরকে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছেন। এই জমিন হচ্ছে আল্লাহর দখলে, এই জমিন আল্লাহর হুকুমে চলে।
বারবার জমিন চায় আল্লাহ তুমি একটু অনুমতি দাও, এই নাফরমানকে আমি গিলে ফেলি, আমি হজম করে ফেলি, এই নাফরমানকে আমি জমিন ডাবাইয়া দেই। আল্লাহ বলেন না না না, আমার আদম সন্তানকে আমি বড় মায়া করে বানাইলাম, আমার আদম সন্তানকে আমি মায়া করে বানাইলাম, মায়া করে বানাইলাম। আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ তোকে অনুমতি দিব সময় মতো, যখন সময় হবে তখন আমি আল্লাহ এলান বাজাইয়া দিব। এলান বাজতে দেরি হবে, পাকড়াও করতে দেরি হবে না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? সময় থাকতে বুঝলে মন, সময় তাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না। নদী পথে নৌকা চলে ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অফার যেতে যাই, বেলা যখন ডুবে যাবে আর কিছু করতে পারবো না। কথা বলেন ঠিক না? বেলা যখন ডুবে যাবে আর কিছু করতে পারবো না, সময় নাই, সময় পাবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা বাতলিয়ে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। সময় থাকতে রাস্তা নির্বাচন করো। বামপন্থীদের সাথে যাইবা, কাল কিয়ামতের ময়দান বামপন্থীদের সাথে হাসর নাশন হবে। ডানপন্থীদের সাথে যাইবা, কাল কিয়ামতের ময়দান ডানপন্থীদের সাথে তোমার হাসর নাশর হইয়া আঙ্গুল ধরে ধরে তাদের সাথে জান্নাতে চলে যাইবা। বলেন সুবহানাল্লাহ। এখন প্রিপারেশন, আপনার সিদ্ধান্ত, আপনার কোন দিকে যাবেন। আজকে যারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, কুফুরি একটা স্লোগান। কিসের স্লোগান? জোরে বলেন কিসের স্লোগান? সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কত বড় মারাত্মক কথা! আরে ক্ষমতা দিয়ে তো কেউ টিকতে পারে নাই, সবকিছু কিনে ফেলেও তারপরেও তো টিকতে পারে নাই। তাহলে বোঝা গেল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ হচ্ছেন ক্ষমতার মালিক। আল্লাহ দুনিয়াতে সাময়িক সময়ের জন্য বান্দাকে পরীক্ষা করার জন্য একটু ক্ষমতা দেয়। যখন ক্ষমতা পাইয়া ক্ষমতার সাথে অপব্যবহার শুরু করে দেয়, আল্লাহ বলেন হে জমিন, হে বাতাস, তাড়াতাড়ি ফাঁকরাও কর, তাড়াতাড়ি ফাঁকরাও কর। এই জমিনে এই নাফরমান থাকলে জমিন নষ্ট হইয়া যাইবে। এই জন্য রাস্তা বাতলিয়ে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা হচ্ছে জান্নাতের আর একটা জাহান্নামের। ডান দিকের রাস্তাটা হচ্ছে জান্নাতের রাস্তা, ওয়া সাঈর। বাম দিকের রাস্তাটা হচ্ছে জাহান্নামের রাস্তা। আমরা কোন রাস্তায় যাব? আমরা কোন রাস্তায় যাব? ডান দিকে না বাম দিকে যাব? ডান দিকে। বুঝতে শুনে বলেন কোন দিকে যাব? ডান দিকে না বাম দিকে? ডান দিকে। এখন বুঝে আমি বলি, যারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এই কথাটা হচ্ছে কুফরি কথা। এই কথার উপর যারা লালন করে, যারা জীবন যাপন করে, যারা বিশ্বাস করে, যারা তাদের সাথে চলে, তারা হচ্ছে বামপন্থী, বামপন্থী, বামপন্থী। এই বামপন্থীদের সাথে যারা চলবে তারা কি করবে? তাদের সাথে হাসর নাসর হইয়া জাহান্নামে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি ডান দিকে যাব না বাম দিকে যাব? আরে ডান দিকে কারা আছে? যারা আল্লাহর হুকুম অনুযায়ী এই দেশকে চালাইতে চায়, যারা এই দেশের ভিতরে মানুষের ন্যায্য অধিকার, মানুষের পাওনা অধিকার ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে চায়, যারা জীবন চলে গেলেও কি বলবে না, ফাঁসির কাস্টে দাঁড়াইয়াও মিথ্যা কথা বলবে না, ফাঁসি হয়ে যাবে, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। এই জমিনে নাফরমানি করে মিথ্যা কথা বলবো আমার দ্বারা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যারা সমর্থন করবে, তাদেরকে কিভাবে সমর্থন করবে আপনারা ভালো করে জানেন। কথা বলেন ঠিক কিনা? জানেন কি জানেন না? তাদেরকে কিভাবে আমরা সহযোগিতা করব, কিভাবে সমর্থন করব, তাদের সাথে কিভাবে থাকবো, অবশ্যই আপনারা ভালো করে জানেন। তাদের সাথে যদি আমরা মসজিদে বললাম ঠিক ঠিক আমরা ডানপন্থী, আমরা বামপন্থী না, কিন্তু মসজিদ থেকে বাইরে হয়ে যাই, নাফরমানদের সাথে উঠা বসা আছে না নাই? আল্লাহ বলেন তোর মতো মুনাফিক আরো আছে জমিনে। মসজিদে কইলে কি মসজিদ থেকে বাইর হইয়া করলে নাকি?
মসজিদ থেকে বললে ডান দিকে যাব, ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলাম, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি। এটার ব্যাখ্যা কি? আল্লাহ বাম দিকে যাব না, আল্লাহ ডান দিকে যাব। এই কথা মসজিদে বললাম। মসজিদ থেকে বাহির হইয়া হারাম টাকা, হারাম দলের সাথে, হারাম কথার সাথে একমত পোষণ করে সমাজে চলে এমন মানুষ আছে না নাই? আছে না নাই? ভয় লাগে? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। কারণ হচ্ছে হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। যারা আমাকে ভয় দেখায় তারও মরে যাইতে হবে, যারা আমাকে ভয় দেখায় না তাদেরও চলে যাইতে হবে। আমি বয়ান করতেছি, আমার চলে যাইতে হবে। আপনারা বয়ান শুনতেছেন, আগামী 100 বছর পরে এখানে একটা মানুষও থাকবে না, আমিও থাকবে না। নতুন মানুষ এসে মসজিদ দখল করবে। কথা বলেন ঠিক না? থাকবো? তাহলে কিসের ভয়, কিসের ভয়? যেই দুনিয়াটা শুরু আছে শেষ নাই, যেই দুনিয়াটা শুরু আছে কোনো শেষ নাই, সেই দুনিয়াটা হচ্ছে আখিরাত। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর চলে যাবে, দুনিয়ার 50,000 বছরটা চলে যাবে, আর হাসরের ময়দান হবে একদিন। আল্লাহু আকবার। সেই দিন যদি দেখা যায় হায়রে আগের কাতারে নামাজ পড়ছেন, আগের কাতারের মুসল্লি, কিন্তু দেখা যায় বামপন্থীদের সাথে জাহান্নামে চলে যাইতেছে, খুব ভালো লাগবে? হ্যাঁ, আগের কাতারের মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দাঁড়িয়ে রাখছে, সবকিছু করছে, ভিতরে ভিতরে আকামও করছে। এই আকাম করার কারণে এখন দেখা যায় বামপন্থীদের সাথে জাহান্নামে চলে যাচ্ছে। এই জন্য সম্মানিত মুসল্লিন কারাম, এই মাসটা হচ্ছে বরকতি মাস, রহমতি মাস। রমজান মাসের আগের মাস হচ্ছে কি মাস? শাবান মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে নেক হায়াত দান করে আল্লাহ তুমি আমাদের সবাইকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই রমাদান মাসের আগের মাস হচ্ছে শাবান মাস, বরকতি মাস, রহমতি মাস। এই মাসের ভিতরে একটা দিন আছে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, তার মানে হচ্ছে শাবানের মধ্য রজনী। কি রজনী? শাবানের মধ্য রজনী। এই মাসটার ভিতরে এই মধ্য রজনী বড় দামি, বড় দামি, বড় দামি। কিরকম দামি বলবো নাকি? কমেন্ট আছে? 24 বাজে, সময় শেষ। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই মাসের 15 তারিখে দিবাগত রাত্রে, মানে দিনগত রাত্রে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে বেলায় কি করবে? সাহরি খাইয়া পরের দিন রোজা রাখবে, রাতের বেলায় ইবাদত করবে। পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবে, কিন্তু 5 প্রকার মানুষকে মাফ করবে না। এক হাদিসের মধ্যে আছে 2 প্রকার মানুষকে মাফ করবে না, আর এক হাদিসের মধ্যে আছে 6 প্রকার মানুষকে মাফ করবে না। তার মধ্যে হইতে 1 প্রকার মানুষ হচ্ছে যারা শিরিক করে, কুফর করে, মা বাবার অবাধ্য সন্তান, যারা ঝগড়াটে ব্যক্তি, এবং কি কিটকিটে মেজাজ ব্যক্তি যারা আছে। এই কথাটা বলছে, বুঝছেন নি? এইরকম 6 প্রকার ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না, আর সব মানুষদেরকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সামনের এই নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, যে দিনগত রাত আছে, এই রাতকে আল্লাহ যেন আমাদেরকে কদর করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আর যারা রোজা রাখবো তারা ওই দিনের আগের দিন রোজা রাখবো, ওই দিন রোজা রাখবো, এর পরের দিন রোজা রাখবো। আইয়ামে বীজের কয়টা রোজা? 3টা রোজা থাকবো। তাহলে আমার আইয়ামে বীজের রোজাও পালন হবে, এবং কি আমার এই লাইলাতুন নিসফি, হ্যাঁ, শবে বরাতের রোজাটাও কি হয়ে যাবে? পালন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে রোজার আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, সুন্নাত না,
5 মিনিট, 4-5 মিনিট একটা এলান শুনেন। আমার যদি বাৎসরিক মাহফিল হয়েছে, এই মাহফিলের একটা